আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে পাটায় বেটে রসুন মরিচের ভর্তা বানানো যায়। আমি প্রথমে মরিচগুলো পাটায় বেটে নিব। এই মরিচের ভর্তা খেতে অনেক টেস্ট। প্যাকেটের বাটিতে ফুটে নিয়ে নিবে সবাই। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি আপনাদের চ্যানেলে নতুন, আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মরিচগুলো বাটা হয়ে গেছে, একবারে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি রসুনটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটা বেটে নিয়েছি। পাটায় বাটা ভর্তাটা অন্যরকম একটা টেস্ট। একটু কষ্ট করে পাটা বেটে নিলে খেতেও অনেক মজা। রসুনের কিছু খোসা রয়ে গেছে, সেগুলো আমি ফেলে দিয়েছি। আমার মরিচার রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি ইদুল শুটকি, আমরা বলি ইদুল শুটকি, আপনারা বলেন চেপা শুটকি, যে নামে চিনি, পরিষ্কার করে নিচ্ছি। দেখেন উপরে একটা মাছের আঁশ থাকে, ওটা আমি টেনে নিচ্ছি। মাছ খুলতে খুলতে মিষ্টি কোরমা দি, আলু দি, টমেটো দি, পাকালে সেরকম হইব। আর শোল মাছ দি, ফুলকপি দি, টমেটো দি, পাকালে আর তো মজা টেস্ট লাগবে। আমার শুটকিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। অল্প কিছু তেল দিয়ে তাতে পেঁয়াজটা একবারে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন। আরও কিছুক্ষণ নেড়ে এতে আমি শুটকিগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে শুটকিটা মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন শুটকিটা গলে পেঁয়াজের সাথে মিশে গেছে। দেখুন শুটকিটা পেঁয়াজের সাথে মিশানো হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়েচেড়ে একবারে গলিয়ে নিয়েছি। এবার আমি বাটা মরিচ আর রসুনটা দিয়ে দেব। বাটা মরিচ আর রসুনটা শুটকির সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন পুরোটা কড়াইয়া থেকে উঠে যাচ্ছে। এ হচ্ছে ভর্তাটা হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। যে আমার শুটকিটা কড়াইয়া থেকে উঠে যাচ্ছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে শুটকিটা গরম গরম খেয়ে দেখবেন অনেক টেস্ট, অনেক মজা। যে আমার শুটকিটা ভর্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।